সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই মডেলটি নিয়ে, যেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার মডিউল, যেটা মডেল হলো HW-586 V3.0 ভার্সন 3, এবং তো R15 ভার্সন 3 না, এটা হলো HW-586 এর ভার্সন 3 এবং লেটেস্ট আপডেট একটি ভার্সনের একটি সার্কিট। তো এটা গত পর্বে আমি এটার আনবক্সিং এন্ড রিভিউ করেছিলাম। তো সেটা পর্বে এটা কোনো কাজ দেখায়নি যে এটা কীভাবে ওয়ার্ক করা বা কীভাবে আমরা সেট আপ করবো। তো আজকের ভিডিওতে এটাকে আমি দেখাবো কীভাবে সেট আপ করতে হয়, এবং কীভাবে এটাকে ইউজ করতে হয়। অনেকে আছে দেখতে পাচ্ছেন যে 3টা বাটন, এখানে কানেকশন, এগুলো বুঝতেছে না। তো তাদের জন্য আজকে মূল ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটার সাথে দিয়েছিল এরকম 4টি মাউন্ট করার জন্য 4টি স্ক্রুড্রাইভার এবং 5 ওয়াটের এবং 7.5 ওহমসের কিছু সিরামিক রেজিস্টার, যেগুলো হিট হওয়ার মাধ্যমে আমাদের ক্যাপাসিটি কাউন্ট করে। একটি হলো 500 এবং এটি 500, দুটো মিলে 1 এম্পিয়ার বা 1000 মিলি এম্পিয়ার ডিসচার্জ করতে পারে। আর তো আমরা যখন ব্যাটারিগুলো ডিসচার্জ করব তখন তো এগুলো আমাদের চার্জ করতে হবে। তো চার্জ করার জন্য আমি এগুলো দেখতে পাচ্ছেন একসাথে 5টা 1860 ব্যাটারি যাতে চার্জ করতে পারে, সেখানে একটি চার্জিং স্টেশন মেক করতে দেখতে পাচ্ছেন। আর এটার ভিডিও যারা দেখেন নাই তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এটা মেক করা খুবই সহজ, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা এটাতে ওয়্যারিং করব এবং দেখবো যে কীভাবে একটি ব্যাটারি প্রপারভাবে টেস্ট করতে হয়। তো এই কারণে আমাদের এরকম স্ক্রুড্রাইভার লাগবে এবং এরকম কিছু এলিগেটর ক্লিপের সাথে আমি কিছু সংক্ষিপ্ত কিছু তার লাগিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে R+ এবং ব্যাটারি প্লাস দুটো একসাথে থাকবে, এবং ইন নেগেটিভ মানে ব্যাটারি নেগেটিভ এবং রেজিস্টারের একটা মাথা এখানে থাকবে। এখানে আমরা 4টে ওয়্যার কানেক্ট করব। তো হচ্ছে আমার কানেকশন শেষ। এখানে জাস্ট স্ক্রুটা খুলে জাস্ট নাট লাগাই দিয়েছি। তো এই যেটা হলো আমাদের ব্যাটারি কানেকশনের এবং এই যেটা হলো আমাদের আউটপুট বা সিরামিক রেজিস্টারের। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে থাকবে আমাদের, এবং সিরামিক রেজিস্টার দুটো আমরা এই যে আমাদের এই দুই প্রান্ত যে দুটো আছে শেষে দুই প্রান্ত, এখানে একটি লাগাবো এবং এখানে একটি লাগাবো। দেখতে পাচ্ছেন এই আমাদের লাগানো শেষ। এইভাবে ঠিক লাগাবো, এভাবে লাগাবো এবং একটি 18650 ব্যাটারি হোল্ডার নিব, দেখতে পাচ্ছেন। তো আমাদের নেগেটিভটা আমার নেগেটিভ প্রান্তে লাগাবো এবং পজিটিভটা আমাদের পজিটিভ প্রান্তে লাগাবো। কানেকশন ভুল করলে কিন্তু আমাদের সার্কিটটাও নষ্ট হতে পারে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের লাগানো শেষ, আর এই যে আমাদের সিরামিক ক্যাপাসিটার। আর আমি এখন টেস্ট করার জন্য একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নেব। এই যে দেখতে পাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি, এর একটি ব্যাটারি একটু আগে মাপছি, দেখতে পাচ্ছেন এখানে 1700 এটা না, সরি গাইস, এই যে 1582 mAh পাইছি এটা। তো এটা ওইরকম কিছু পাবো। তো এইটা কী করবো, আমাদের যে এখানে আছে এখানে লাগাবো। এর আগে আমি দেখাইতেছি এখানে আমাদের কীভাবে পাওয়ার ইন করতে হয়। যে আমাদের পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও চ্যানেল আছে, দেখে নেবেন। যেখান দিয়ে আমাদের ইন করতে হবে, পাওয়ার ইন করতে হবে। পাচ্ছেন এখানে পাওয়ার ইন করার সাথে সাথে এখানে ভোল্টেজ 0 দেখাইতেছে। এখন আমরা যেই ব্যাটারি ইন করব আমাদের ব্যাটারি ভোল্টেজ শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজ শো করতেছে। তো এখন আমরা এটা টেস্ট করবো। টেস্ট করার দেখতে পাচ্ছেন গাইস, এর মূল সমস্যা হলো এটা খুবই কম পাওয়ার কনজিউম করে, প্রায় 0.58 মিলি এম্পিয়ার ইউজ করে। এই কারণে পাওয়ার ব্যাঙ্ক স্লিপ মোডে চলে গেছে। তো এই কারণে এর হাত থেকে বাঁচার জন্য আমি একটি সিস্টেম অবলম্বন করছি, সেটা হলো আপনাদের দেখাইতেছি। এর জন্য আমি এরকম একটি দেখতে পাচ্ছেন, এরকম একটা মিনি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন। এটা খুবই কম কারেন্ট খায়। ওয়েট, দেখতে পাচ্ছেন যে এখানে শো করতেছে 0.12 এম্পিয়ার, মানে 120 মিলি এম্পিয়ার টানে এসে। তো এটার মাধ্যমে আমি কানেকশন করি। তো এটার মাধ্যমে কি করলে কি আমাদের ফ্যানটা যখন লোড নেয় তখন আর পাওয়ার ব্যাঙ্কটা স্লিপিং মোডে যায় না। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফ্যানটি ঘুরতেছে এবং আমাদের এই যে কানেকশনটা দিয়ে দিলাম। তো এইভাবে করলে কি হবে, আমাদের এইটার যে পাওয়ার ব্যাঙ্কটা আছে এটা স্লিপিং মোডে যাবে না। এই যে এখন যে আমাদের মডেলটা আছে এটার ভিতরে আমরা যে মাঝখানে যে বাটনটা আছে
দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এটা আমরা চেপে ধরবো। এটা আমরা চেপে ধরার পরে দেখতে পাচ্ছেন যে 1 শুরু হয়েছে। তো এখানে আমরা ব্যাটারির সর্বনিম্ন ভোল্টেজ 3 ভোল্ট থেকে 2.8 ভোল্ট সেট করতে পারি। তো আমি 3 ভোল্ট সেট করলাম, যেহেতু আমাদের 18650 ব্যাটারি ফুল চার্জ হলে 4.2 ভোল্ট হয় এবং যেসব সার্কিটে লাগানো থাকে ওইগুলো 3 ভোল্টের নিচে চলে গেলে লো ভোল্টেজ অ্যালার্ম দিয়ে বন্ধ হয়ে যায়। তো আমরা 3 ভোল্ট সেট করে যে ওকে বাটনটা ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে এখন চার্জ দেখাইতেছে 3.49, যেটা হলো 520 মিলি অ্যাম্পিয়ার এটা টানতেছে। যে 4 ভোল্ট আছে এখন, যে ভিতে যখন আমাদের এটা যখন ভিতে আসবে, নিচে একবার নিচে লেখা আছে ভি, তো ওইটাতে আসলে সেটা হলো আমাদের ব্যাটারির বর্তমান চার্জ কতটুকু আছে। এবং যখন এতে আসবে, এতে হলো আমাদের ডিসচার্জ রেট, মানে কত রেটে এটা ডিসচার্জ হতেছে। এবং এই যেটা আছে এটা হলো মিলি অ্যাম্পিয়ার কাউন্ট হইতেছে। দেখতে পাচ্ছেন এখন ভোল্ট আসছিল, ওয়েট, এখন ভোল্ট আছে 3.98 এবং 517 মিলি অ্যাম্পিয়ার টানতেছে এবং 5 মিলি অ্যাম্পিয়ার কাউন্ট হয়েছে। তো এইভাবে আমাদের সময় লাগবে। আর এইটা গাইস প্রচুর হিট হয়। তো এখন আমি আরেকটা জিনিস দেখাইতেছি, আমরা আপাতত কাউন্টার বন্ধ করে, এখন 520 মিলি অ্যাম্পিয়ার টানতেছিল। এখন আমার 2টা সিমের ক্যাপাসিটার এক করব। এখন আমরা একটু 2টা এক করবো, তারপর আপনাদের দেখাইতেছি। 2টা এক করলে প্রায় 1000 কাছাকাছি চলে যাবে। দেখতে পাচ্ছেন 993 বা 83 এরকম কিছু একটা মেবি সামথিং 961 মিলি অ্যাম্পার রেটে ডিসচার্জ হতেছে। তো এটা এভাবে সেটিংস। আর যখন এটা ফুল চার্জ হবে বা কি দেখতে পারবেন, আমি আপনাদের ভিডিওতে দেখাই দিতেছি কীভাবে এটা চার্জ হলেই করা যায়। তো আমরা এখন এটা টেস্ট করব না, এটা খুলে ফেললাম এবং এটা যে কীভাবে কাজ করে এবং ক্যাপাসিটি চেক হওয়ার পর কীরকমভাবে আপনাদের দেখাবে এটা আমি দেখাইতেছি এটা ক্লিপ দিয়ে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি ভিডিও করার সুবিধার্থে, দেখতে পাচ্ছেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা আমাদের হলো সেই ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিং মডিউল। তো আমাদের এটা ব্যাটারি আমরা মাত্র কাউন্ট করলাম, এটা আমি সকাল 10টা বাজে লাগিয়েছি এবং এখন বাজে আপনার দুপুর 2টার মতো। তো প্রায় অনেকক্ষণ প্রায় লাগছে এটা ক্যাপাসিটি বের করতে, বাট এটা ক্যাপাসিটি অনেক ভালো ক্যাপাসিটি পেয়ে দেখতে পাচ্ছেন 1742 mAh। তো এটাকে কাউন্ট করে স্টপ করে দিলাম, এখানে স্টিল হয়ে গেল। এখানে পাচ্ছেন আমাদের 1742 mAh এই ব্যাটারি থেকে পেয়েছি আমরা। তো এইভাবে এটা ক্যাপাসিটি টেস্ট করতে হয়। আর দিতে পাচ্ছেন এই মডিউলগুলো দিয়েই আমি যে আমাদের এই যে ল্যাপটপ ব্যাটারিগুলো আছে 18650 এগুলো সব কাউন্ট করছি। দেখতে পাচ্ছেন আমার সর্বোচ্চ mAh কাউন্ট হয়েছে 955 এবং সর্বনিম্ন দেখতে পাচ্ছেন মাত্র 80 মিলি অ্যাম্পিয়ার। এগুলো সব এইগুলো ব্যাটারি সবগুলো নকল ব্যাটারি, আর এগুলো সবগুলো হলো 18650 মানে ল্যাপটপের ব্যাটারি থেকে কালেক্ট করা। দেখতে পাচ্ছেন কতগুলো কালেকশন আছে, আর কালেকশন আছে, ওগুলো আমি নেক্সটে দেখিয়ে দেবো। তো এখন আমি দেখাবো এটাকে আমি নেক্সটে কী প্রজেক্ট বানাবো সেটা একটু আপডেট খবর আপনাদের দেবো। সো গাইজ আমরা যে নেক্সটে যে ভিডিওতে বানাবো সেটার জন্য আমাদের লাগবে এরকম কিছু চার্জিং মডিউল। তো আমি টিপিটাই বেস্ট মনে করতেছি, তো এটাই নিলাম। আর গাইজ দিতে পাচ্ছেন এটা হলো ওয়ার্ল্ডের মোস্ট স্মল পাওয়ার ব্যাংক সার্কিট, সব থেকে ছোটো পাওয়ার ব্যাংক সার্কিট। দিতে পাচ্ছেন একবারে ছোট, তাও এটা 1 এম্পিয়ার বা 5 ওয়াট আউটপুট দিতে পারে। এটা দিয়ে একটি নাথিং পাওয়ার ব্যাংক তৈরি করছি, সেটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওতে দেখে নাথিং পাওয়ার ব্যাংক বানাতে পারবেন। তো এখন সমস্যা হলো আমার যখন আমাদের ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করি তখন একটি ব্যাটারি তো পুরো প্রপারভাবে ডিসচার্জ হয়ে যায় এবং আরেকটি ব্যাটারি ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি আমার যে আরেকটি ব্যাটারি আছে সেটাকে আমরা দু এক চার্জ করি এবং একটা রেট ইউজ করি, তাহলে ভালো হয়, কারণ এতে আমাদের সময় কম লাগবে এবং একসাথে দুটি কাজ হবে। তো এই কারণে নেক্সট টাইম একটা ভিডিও বানাবো, সেটা হলো আমাদের একটি এই যে সিরিজগুলো আছে এগুলো থাকবে হলো আমাদের একটা থাকবে হলো ডিসচার্জের জন্য, যে এরকম ডিসচার্জ হবে এই দুটো দিয়ে। আর এগুলো তো থাকবে ক্যাপাসিটি কাউন্ট করার জন্য লোড হিসাবে। আর একটি মডিউল আমরা ঠিক এইভাবে রাখবো আর একটি মডিউল ঠিক এইভাবে রাখবো একটি বক্সের ভিতরে, এবং টিপিটা থাকবে আমাদের এই জায়গায়। তো আমরা এই টিপিতে পাওয়ার দেবো, টিপি থেকে আমাদের যে HW-586 মডিউলটি রান করবে এবং সেখান থেকে ডিসচার্জ হবে প্লাস অ্যাক্টিভিটি চার্জ হবে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।